বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আজকে হচ্ছে 13/9/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণী সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন। আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের অফিসে সরাসরি। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। এই নাম্বারে কল দিয়ে চলে আসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে একটা ছোট্ট একটা কথা শেয়ার করছি। আলহামদুলিল্লাহ সকাল মনে হয় কয়টা, আমি ফজর নামাজের পরপরই ফোন খুলছি, এর মধ্যে একজন ফোন দিল, আমার এক বোন। গত বছরে গত বছর আগের বছর আসছিল। সে সবকিছু তার ঠিক হয়েছে, সে থাকে ঢাকার বাইরে, সবকিছু ঠিক। সে মানে ডিভোর্স হওয়ার পরে সে খুব অরিড ছিল, এবং আল্লাহ যে কিভাবে মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসে। আমি আবার তো মেয়েটা দুবাই চলে যাবে, বাংলাদেশে আর থাকবে না, তার ইনকাম করার কথা। তখন সে হঠাৎ নাকি আমার ভিডিওটা চোখে পড়ছে, সে সরাসরি আমার অফিসে আসলো। তো আমি বলি না সবসময় যে একটা ফোন নাম্বার, একটা পরিচয় যে মানুষের জীবনও বদলিয়ে দেয়। একটা পরিচয় কিন্তু অনেক বড় ব্যাপার, এটা সবসময় মনে রাখবেন। তো মেয়েটা মানে খুব ওয়ারিড হয়ে বললো যে ঠিক আছে, দুবাই যাওয়ার আগে দেখি আমার এই বোনটার কাছে যায় কোনো। তো সে আমার কাছে আসলো, আমি তাকে কথাটা তো বলে পরে বললাম যে বোন, ডিভোর্স হয়ে গেছে, আগের মাথা বিদেশে যে কি করবা বলো, কোনো অন্যায় কাজও করতে পারবা না, চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তোমরা, বিয়েটা তো ফরজ কাজ, তো তোমাকে আমি বিয়ে দিয়ে দিই। তো ও খুব খুশি হয়ে সাথে সাথে, মানে আমি এটা কেন বললাম যে আমি সব সময় আমি কারো কাছে ইনশাল্লাহ ঋণী থাকি না। কিভাবে সে আমাকে, আমি মানে অবাক হয়ে গেলাম। সে আমাকে এমন একটা কিছু দিল, দেওয়ার পরে আমি সাথে সাথে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমার এই বিপদের মুহূর্তে মানে অফিস ভাড়া দিতে পারতেছি না, হঠাৎ কোত্থেকে আল্লাহ তুমি এই মানুষটাকে নিয়ে আসা। আল্লাহ তার কাছে কিন্তু আমি কিছু চাইতাম না, সে ইচ্ছা করে দিছে। তো আমার এই বিপদটা যখন আমি বলছি আল্লাহ, তার জন্য আল্লাহ আপনি রহমতের দরজা খুলে দেন। সেই মেয়ে আজকে ফোন করে বলে যে আপনার অফিসে যেদিন আসছি সেদিনই একটা ছেলে আমার সাথে পরিচয় করায় দিচ্ছেন, তার সাথে আমার বিয়ে হয়েছে, আজকে আমার মেয়ে হয়েছে, মেয়ে সহকারে। সে আবার আমাকে ভিডিও কলে দেখালো। তো এই যে একটা মানুষের যে একটা খারাপ পথ থেকে যে একটা ভালো পথে আনা, এটার জন্য তো আল্লাহ সওয়াব দিবে, আশা রাখি আমি, আমিন। মানে ছোট্ট ছোট্ট ঘটনা, আমি প্রতিদিনই নতুন নতুন ঘটনা খুঁজে পাই। তো মানুষকে সবসময় ভালো রাস্তা দেখানো, ভালো পরামর্শ দেওয়াটাও কিন্তু একটা ইবাদত। তো আসলে অনেক মেয়েরাই আছে অনেক অসহায়, অনেক সমস্যাগ্রস্ত। আমরা মেয়েদের অনেক কষ্টই বুঝি। তারা যাদের বিবাহ হচ্ছে না, কিন্তু তাদের বিবাহ প্রয়োজন, তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে। অনেক সময় দেখি ভিডিওতে কি সমস্যা। তো একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক যে যার নাই, সে বুঝে তার কষ্ট। আরেকজন কি বুঝবে, তার তো ওয়াইফ আছে, তার তো হাজবেন্ড আছে। তাই না থাকা মানুষগুলি, যাদের বিয়ে ফরজ, বিয়ে না করলে তারা গুনাহ করতে পারবে না, তাদের জন্য আমার আল্লাহর কাছে আমার এটাই চাওয়া যে আল্লাহ আপনি তাদেরকে স্বামী মিলিয়ে দেন ভালো। আমার বোনদের কষ্ট, অনেক বোনরাই আসে, তাদের মনের অন্তরের কথাগুলি বলে, আল্লাহ তাদেরকে আপনি আশা পূর্ণ করে দেন। আমি এই মুহূর্তে বেশ কয়েকটা পাত্রী সিটিজেন আসছে, আমার সিটিজেন বোনদের জন্য আল্লাহ তাদের দেশে তাদের মিলে দেন। আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আমেরিকাতে বসেও কিন্তু অসংখ্য বিবাহ হচ্ছে কোনো না কোনো উসিলার মাধ্যমে। আমি বলবো না, আপনারা শুধু মাশাআল্লাহ বলবেন।
এটাই। তা এক বোন তারা সপরিবারে লন্ডনে থাকে। মেয়েটা 5 ফিট 7 লম্বা, দেখতেও খুব সুন্দর। মেয়েটা ডাক্তার, কোনো ইস্যু নাই। যদি আপনারা ডাক্তার কোনো ভালো মেয়ে চান 35-36-এর মধ্যে, আপনারা অবশ্যই যোগাযোগ করেন। মেয়েটা শর্ট ডিভোর্স। আরেকটা বোন, সে হচ্ছে আপনার ও হচ্ছে লন্ডনের সিটিজেন, ওরা সপরিবারে লন্ডনে থাকে। ও হচ্ছে ডাক্তার, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টও করছে, আবার মানে ওর বাবা ডাক্তার, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মেয়ে। ও হচ্ছে অবিবাহিত, ওর আবার বয়সটা হয়ে গেছে 35-এর মতো, অবিবাহিত। ওর জন্য আবার একটা ভালো ছেলে যাচ্ছে, লন্ডনে থাকা, সেকেন্ড দেশে। আরেকটা বোন ঠিক তদ্রুপ, তারও বয়স হয়ে গেছে, ওরও এখানে মাস্টার্স করা। লন্ডনের আজকে বেশ কিছু মেয়ে আসছে, লন্ডনের সিটিতেই আছে। ওরও বয়স 36-এর মতো, 5 ফিট 7 লম্বা, ও অবিবাহিত। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আসলে লন্ডন বেচ অনেক ভালো ভালো মেয়ে আছে, হয়তো আপনারা এরকম খুঁজতেছেন, আমার চোখে আমার ভিডিওটা পড়ে না, সেজন্য যোগাযোগ করতে পারছেন না আপনারা। তো আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে, যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনার তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আরেক বোন খুব কষ্ট নিয়ে এসে ফোন করলো, উত্তরাতে থাকে, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। ওর বয়সটা আবার হয়ে গেছে প্রায় 40-48-এর মতো, কিন্তু দেখলে বোঝা যায় না। বললো যে আপু, আজকে সকালেই অ্যাড হলো, বললো যে আপু আমার জন্য একটা ভালো ছেলে দেখে দেন। তো সমস্যা হয়েছে কি, মেয়েরা যেটা চায় সেটা আবার আসে না, এটাও একটা প্রবলেম। ওই গ্রামে গঞ্জে বা মিডল ইস্ট কান্ট্রি অনেক ছেলেরা আছে, যদি তারা ভালো জায়গায় থাকে, কিন্তু তাদের মানে কি কাটিসি অনেক সময় বুঝে না দেখে আমার বোনরা পরে আমাকে অনেক বকাবাজি করে। আমি কিন্তু আমার ভাইদেরকে প্রচন্ড ভালোবাসি, বোনদেরকে আমি চাই না মানে আমার এই বোনটা আমার কাছ থেকে চলে যাক, আমার দোষ। আসলে এটা কিন্তু আমার কোনো দোষ নাই। আপনি আমাদের কাছে আসছেন, আপনাকে যে কেউ প্রপোজ করতে পারে, আপনি পছন্দ অপছন্দ আপনাদের ব্যাপার, কিন্তু এইটা নিয়েও কিন্তু অনেকে এত উত্তেজিত হয়ে যায়, কেন পাঠালেন এই মেয়ে, কেন পাঠালেন এই ছেলে। আমি তো অবাক হয়ে যাই। আহারে, মানুষ একটা সেকেন্ডের ভরসা নাই, তারপর মানুষের অহংকার, দান্দিকতা কমতি নাই কারো মাঝে। কষ্ট লাগে তখন আর কি। মানে আমার তো উদ্দেশ্য সবসময় কিভাবে কোনো না করে, এই যে একটা ফোন নাম্বার দিচ্ছি, তারা বিয়ে হয়ে শাদী হয়ে কত কি, তো তাদের অন্তরের তো একটা দোয়া আছে, সেই অন্তরের দোয়াটাই আমি চাই। কিন্তু আপনারা অনেক সময় বুঝেন না, এটা আমার কষ্ট লাগে, আমি বলতে পারবো না। আমার কোনো একটা বোন, আমি সারাক্ষণ তাদের নিয়ে আমি কিন্তু কাজ করি, সারাক্ষণ আমার এই চোখ দুটা কিন্তু, আমাদের কিন্তু বংশগত কেউ চশমা না লাগে না, আমার এই চশমা, সারাক্ষণ আপনাদেরকে আমার সেবা দিতে হচ্ছে। আরেকটা বোন বিধবা, গুলশানে বাসা, ধার্মিক, ওর নিজস্ব মার্কেট টার্কেট আছে, ওর 35-36-এর মতো বয়স। ও জৌলি ভিত্তিতে একজন পাত্র খুঁজছে যে কিনা সচ্ছল, ভালো একটা মেয়ে। আরেকটা বোন, ও হচ্ছে বনানীতে সেটেল, ওর হাজবেন্ড মারা গেছে, ওর নিজস্ব মার্কেট টার্গেট আছে, ওর আবার বয়স 50 হয়ে গেছে, দেখলে কোনো বোঝা যায় না। এই আমি ছবিটা মাত্র তুললাম। তো আমার কথা হলো, বেশ কিছু বোনই আছে তাদের মানে হাজবেন্ড মারা গেছে, তারা কিন্তু অনেক ভালো ভালো, তারা কিন্তু তাদের চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য কিন্তু তারা বিয়েটা ফরজ মনে করতেছে। তো আমার অনেক ভাইরা আছে, তারা এরকম মেয়ে খুঁজতেছে। আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের ভালো কিছুই দিতে পারবো। এছাড়াও নর্মালের মধ্যে ইন্টার ডিগ্রিতে পড়ে এরকম বেশ কিছু মেয়ে আসছে শর্ট ডিভোর্সের, 25-30-এর মধ্যে। আমি সিলেক্ট করতেছি সবাইকে। তো ইনশাল্লাহ আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা। এছাড়াও কালকে বেশ কিছু মেয়েও আসছে অবিবাহিত, তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনারা আসলেই তো আমরা সফল, তা না হলে তো আমাদের এই ডিসপ্লে, আমাদের এই এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হবে না। আপনাদের দোয়ার, ভালোবাসার, সাহায্য সহযোগিতার কারণেই কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সক্ষম হচ্ছি। আমি চাই প্রত্যেকটা মানুষ মানে ভালো কিছুর সাথে থাকুক, ভালো কাজ যে করবে আল্লাহর তরফ থেকে সেটা ভালোবাসা ফিরে আসে। কখনো মানুষকে ক্ষতি করার চিন্তা করবেন না, লোভনীয় কোনো কিছুতে যেতে চাবেন না। এবং আপনারা বিয়েটা এমন একটা জিনিস, যে বিয়ের মাধ্যমে কিন্তু আপনার সবকিছু পরবর্তীতে এই পরিবার গঠন হবে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। তাই বিয়ের ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্টটা করেন না। আমি যখনই বলি আপা আমাদের মেম্বার হতে হবে, বা ছেলে বলি ভাই আমাদের, তখনই আপনারা কেটে যান। অথচ আপনারা লেখাপড়া ইনভেস্ট করছেন,
চাকরিতে ইনভেস্ট করেন, বাসা ভাড়া দিয়ে আপনারা ইনভেস্ট করেন আপনাদের জীবন মান পরিচালনা, তো এটাও তো একটা ইনভেস্ট করে আপনাদের জীবন সঙ্গিনী নিতে হবে। এটার ক্ষেত্রে আপনার কিপটামি কেন করেন একটা মানুষের সাথে যে কিনা আপনাদের ভালোটা সারাদিন চিন্তা করে দোয়া করে? দোয়ার চেয়ে বড় শক্তি তো আর পৃথিবীতে কিছু নাই। দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এটা সবসময় মনে রাখবেন। আপনি ভালো চললে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ আশা পূর্ণ করে ইনশাল্লাহ। এটা প্রতিটা সময় তো, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি এটা অনুভব করি। তাই আমি প্রত্যেককেই বলবো আপনারা আমাদের মেম্বার হবেন, আপনারা আল্লাহর কাছে সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনি আমাদের সাহায্য করেন, আপনি সাহায্য করেন। এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।